নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে দেখব একতলা বা দোতলা বাড়ির কলম তৈরির বিস্তারিত গাইড, অর্থাৎ বেস, রড বাইন্ডিং, রডের খরচ এবং রডের হিসাব। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন টিপে পাশে থাকুন। নমস্কার। আপনি যদি একতলা বাড়ি বানাতে চাইছেন বা একতলা বাড়ির ওপর দোতলা করতে চাইছেন, তাহলে কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো বাড়ির মজবুত কলম। তাহলে কিন্তু ভিডিওটাকে শেষ পর্যন্ত আপনাদেরকে অবশ্যই দেখতে হবে। এই ভিডিওটাকে আমি 4টি অংশে ভাগ করে নিয়েছি। প্রথম অংশ হচ্ছে মাটির কাজ বা বেস তৈরি। প্রথমেই আসি মাটির কাজ বা বেস তৈরি বা ফুটিংয়ের ব্যাপারে। আপনার একতলা বা দোতলা বাড়ির ভার কিন্তু আপনার বেস বা কলমের ওপরেই পড়বে। তো সেখানে অবশ্যই মাথায় রাখবেন, কলমের বেসের জন্য মাটি কমপক্ষে 4 ফুট থেকে 5 ফুট খনন করবেন। একটি আদর্শ দোতলা বাড়ির কলমের বেসের মাপ হতে পারে 4 ফুট বাই 4 ফুট এবং 5 ফুট বাই 5 ফুট। এই মাপটি মাটির ধরন বা লোডের ওপর নির্ভর করবে। অর্থাৎ আপনার যদি কোনো বড় রোড বা স্টেশনের কাছাকাছি হয়, সেক্ষেত্রে আপনাকে 5 ফুট গভীরতা করতে হবে। আপনি যদি পরিকল্পনা তিনতলা হয়ে থাকে, সেক্ষেত্রে আপনাকে কিন্তু গভীরতা 6 ফুট পর্যন্ত করতে হবে। নেক্সট পার্টে আসবো পিসিসি ঢালাই, অর্থাৎ প্লেন সিমেন্ট কংক্রিট। অবশ্যই আপনারা আশেপাশে বাড়ি যারা করছে সেখানে দেখবেন মিস্ত্রি বন্ধুরা পিসিসি ঢালাই করছেন এবং তার মাপটা হচ্ছে 2 থেকে 3 ইঞ্চি মোটা করতে হবে। আপনার নিচের যে বেস থাকছে সেখানে স্টোনচি, বালি, সিমেন্ট মিশিয়ে আপনাকে 2 থেকে 3 ইঞ্চি ঢালাই করতে হবে, যেটা মাটির আর্দ্রতা থেকে আপনার বাড়িটাকে রক্ষা করবে। যদি আপনার মাটি নরম হয় বা বালি মাটি হয়, সেক্ষেত্রে কিন্তু অভিজ্ঞ ইঞ্জিনিয়ার পরামর্শ নেবেন। থার্ড পার্টে আসি রডের মাপ এবং কলমের হিসাব। আপনার কলমের রডের মাপ কিন্তু সম্পূর্ণ নির্ভর করবে আপনার বাড়িটি কত লোডের হবে। অর্থাৎ দোতলা বাড়ির ক্ষেত্রে একরকম কলমের সাইজ হবে, একতলা বাড়ির ক্ষেত্রে একরকম কলমের সাইজ হবে, তাহলে সেক্ষেত্রে তিনতলা বাড়ির ক্ষেত্রেও একরকম কলমের সাইজ হবে। আপনি যদি 10 ইঞ্চি ইটের গাঁথুনি করতে চাইছেন, সেক্ষেত্রে আপনার কলমের সাইজ 10-10 করতে হবে। অর্থাৎ 4টি 12 রড বা 4টি 16 রড দিলে চলবে। আপনি যদি দোতলা ফাউন্ডেশন করতে চাইছেন, এখন একতলা করতে চাইছেন, সেক্ষেত্রেও আপনাকে 9 বা 12, 9x12 সাইজে কলম করতে হবে বা 12x12 সাইজে কলম করতে হবে। সেখানে আপনাকে 5 ইঞ্চি কলম দিলেই যথেষ্ট এবং সেখানে রডের সাইজ হবে 4টি 16 রড এবং মাঝে 2টি 12 রড, 12 mm রড যেটা। এবং সেক্ষেত্রে আপনাকে রিং হিসাবে ব্যবহার করতে হবে 16 রড যেখানে দেবেন সেখানে অবশ্যই 8 এর রডের রিং দেবেন এবং 12 যেখানে রড দিচ্ছেন সেখানে 6 রডের রিং দেবেন এবং এই রিংগুলির দূরত্বটা বেসে 4 ইঞ্চি দেবেন এবং বেস থেকে একটু যখন ওপরে উঠবে অর্থাৎ কলমের ক্ষেত্রে সেখানে 6 ইঞ্চি দেবেন। 6 ইঞ্চি ছাড়া ছাড়া রিংগুলো দেবেন এবং কংক্রিট মিক্সচার যেটা, সেটা অবশ্যই কলম ও বেসের ক্ষেত্রে M20 গ্রেড কংক্রিট ব্যবহার করবেন, যার অনুপাত 1:2:3, অর্থাৎ 1 ব্যাগ সিমেন্ট নিলেন আপনি, সেখানে 2 ব্যাগ বালি নেবেন এবং 3 ব্যাগ স্টোন চিপ নেবেন এবং প্রতি ক্ষেত্রেই কভার ব্লক ব্যবহার করবেন। কভার ব্লক কিন্তু আপনাদের আশেপাশে বিল্ডার্স দোকান থেকে পেয়ে যাবেন। আনুমানিক খরচ যদি দেখি, কলমের কাজ করার খরচটি কয়েকটি বিষয়ের ওপর নির্ভর করে, যেমন সিমেন্টের দাম, রডের দাম এবং রাজমিস্ত্রি ও হেল্পার বন্ধুদের ওপরে। বর্তমান বাজার মূল্য হিসাবে যদি দেখি, একটি স্ট্যান্ডার্ড সাইজের দোতলা বাড়ি নির্মাণের জন্য কলম ও বেস থেকে শুরু করে আপনার 12 থেকে 18 হাজার টাকা খরচ হতে পারে। আপনার বাড়ির মজবুত কলমই কিন্তু আপনার বাড়িটিকে দীর্ঘদিন একই জায়গায় ধরে রাখতে পারে। তো তাই কোনো রকম আপোস না করে ভালো মানের সামগ্রী এবং অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের পরামর্শ নিন। এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে অবশ্যই লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন।
আপনি যদি বাড়ি বানাচ্ছেন বা বাড়ি বানাবেন ভাবছেন, যদি আপনার বাড়ি রিলেটেড বা খরচা রিলেটেড যদি কোনো জিজ্ঞাসা থাকে, অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন। আমি শুধু আপনাকে মেসেজেই অ্যানসার দেব এবং আপনার বাড়ির মাপ অর্থাৎ কোন দিকে কত ফুট আছে সেটা আপনি পাঠালে খুব ভালো হয়। নমস্কার।